রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, আমার গোলামেরা শোনো শোনো, যারা কোরআনকে বিশ্বাস করো না, যারা কোরআনের উপরে ঈমান আনো না, যারা মনে করো কোরআন কবিতা, যারা মনে করো কোরআন কাব্যগ্রন্থ, আমি আল্লাহ তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম। তোমরা তো কোরআন বিশ্বাস করো না, কোরআনের চরিত্রে তোমরা চরিত্রবান হও না, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাও না, কোরআনের সুন্নাহ মানো না, কোরআন অনুযায়ী পরিবারটাকে সাজাও না। তোমরা যদি পারো কোরআনের সূরাগুলোর মতো একটা সূরা বানিয়ে দেখাও। যেহেতু তোমরা বলো এই কোরআন মানো না, এই কোরআন মিথ্যা গ্রন্থ, কোরআন আল্লাহর কিতাব না, মোহাম্মদ বানিয়ে বানিয়ে কোরআনকে পাঠ করেছে, মোহাম্মদের বানানো কবিতা এগুলো। তোমরা যদি পারো কোরআন আল কারিমের মতো একটা কোরআন বানিয়ে দেখাও। তোমরা যদি পারো কোরআনের ভিতরে আমি আল্লাহ যে সূরাগুলো দিয়েছি সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। যদি তোমরা সত্যবাদী হও তাহলে সূরা বানিয়ে দেখাও। আর যদি তোমরা সত্যবাদী না হও, যদি সূরা বানাতে না পারো, এরপরেও যদি কোরআনের উপর ঈমান না আনো, কোরআনের চরিত্রে চরিত্রবান যদি না হও, তাহলে শোনো শোনো, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। নাউযু বিল্লাহ বলেন। আল্লাহ বলল, যারা কোরআনকে অস্বীকার করেছো, যারা কোরআন স্বীকার করো নাই, কোরআনের উপর ঈমান আনো নাই, যারা কোরআনকে অবিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো নাই, আমি আল্লাহ বলে দিলাম, পারলে একটা কোরআনের সূরাগুলোর মতো সূরা বানিয়ে দেখা। কোরআনের সূরা বানানোর মতো সূরা তো দূরে থাকলো, কোরআনের সূরা তো বানাতে পারবেই না, বরং ছোট্ট একটা সূরা, সূরায়ে কাউসারের প্রথম আয়াতের মতো একটা আয়াতও কেউ বানাতে পারবে না, ঠিক না? কোরআন আল কারিমে যতগুলো আয়াত আছে, একটা আয়াত পৃথিবীর সমস্ত মানুষেরা চেষ্টা করে বানাতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? আল্লাহ বলল, যদি বানাতে না পারো, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যদি বানাতে না পারো তাহলে কোরআনের উপর ঈমান আনো, কোরআনের চরিত্রে চরিত্রবান হও। আর যদি কোরআনের চরিত্রে চরিত্রবান না হয়ে পৃথিবী থেকে বিদায় নাও, তাহলে তোমাদেরকে সেই জাহান্নামের লাকড়ি বানাবো, যেই জাহান্নামের খোরাক আমি আল্লাহ পাথরের খণ্ড আর মানুষ দিয়ে পরিপূর্ণ করব। নাউজুবিল্লাহ বলেন। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামের ভিতরে অস্বীকারীদেরকে, কাফেরদেরকে ফেলে দেবে একজন, তিনি কে? এজন্য আমরা যে কিতাব থেকে কথা শুনি, এটা কি পৃথিবীর মানুষের কিতাব নাকি আল্লাহর কিতাব? সবাই বলেন, কার কিতাব? আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের প্রশংসা যদি কিয়ামত পর্যন্ত আমরা সিজদায় লুটিয়ে পড়ে আদায় করি, শেষ হবে? কথা বলেন, হবে? হবে? বিশ্বনবীর চরিত্র হচ্ছে কোরআনের চরিত্র, ঠিক কিনা? বিশ্বনবীর স্ত্রী সায়দাতুনা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, আয়েশা, বিশ্বনবীর চরিত্রটা কেমন চরিত্র? যেহেতু আল্লাহ বলেছে মুহাম্মাদের চরিত্রে চরিত্রবান হও, সায়দাতুনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, কানা খুলুকুহু আল কোরআন। তোমরা যে কোরআন দেখো, কোরআনের চরিত্র দেখতে পাও না, বিশ্বনবীর চরিত্রের দিকে তাকাও, বিশ্বনবীর চরিত্রই হচ্ছে কোরআন আল কারিমের চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা মুসলমান তারা বিশ্বনবীর চরিত্রে চরিত্রবান হয়, ঠিক কিনা? তারা বিশ্বনবীকে নেতা হিসেবে মেনে নেয়, তারা কোরআনের চরিত্রে চরিত্রবান হয়। আমরা যেন কোরআন আল কারিমের চরিত্রে চরিত্রবান হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। প্রিয় ভাইরা, আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা শুনবো, এই টপিকটা হচ্ছে আল্লাহর প্রশংসা আমরা কেন করব। এই যে উঠতে বসতে, খেতে ঘুমোতে, যে কোনো কাজে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি, এই প্রশংসাটা কেন আদায় করব জানার দরকার আছে না নাই? কোরআন আল কারিমে বেশ কিছু কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছে যে আমার গোলামেরা কি কি কারণ আমি আল্লাহর প্রশংসা আদায় করবা, শোনো। আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারিমের 31তম সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা আল লোকমান। চিৎকার করে বলতে হবে, সূরাটার নাম কি? দু একজনকে প্রশ্ন করি নাই, সবাই বলেন সূরাটার নাম কি? সূরা আল লোকমান। এই লোকমান সূরার 12 নম্বর আয়াত আমি কোরআন আল কারিম থেকে আল্লাহ তাআলার এই আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা সাইয়েদানা লুকমান আলাইহিস সালামকে একটা আদেশ করলো যে, হে লোকমান, তুমি আল্লাহর প্রশংসা আদায় করো। সাইয়েদানা লুকমান নবী ছিল নাকি ওলি ছিল? বলেন দেখি, কে বলতে পারবেন? সাইয়েদানা লুকমান আলাইহিস সালাম ছিল ওলি, প্রজ্ঞাবান একজন ব্যক্তি। তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে লেখা হয়েছে, সাইয়েদানা লুকমানকে আল্লাহ তাআলা দুইটা অফার দিয়েছিল। একটা অফার হচ্ছে নবী হওয়ার, আর একটা অফার হচ্ছে ওলি হওয়ার। সাইয়েদানা লুকমানকে আল্লাহ বলল, লোকমান, নবী হবা নাকি ওলি হবা, দুইটা অপশন তোমার হাতে, দুইটা সুযোগ আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি।
দুইটা অফার দিয়েছি, যদি নবী হতে চাও আমি আল্লাহ তোমাকে নবুয়ত দান করব, আর যদি ওলি হতে চাও আমি আল্লাহ তাআলা তোমাকে ওলি ও ইলহাম দান করব। নবীদের প্রতি যেটা নাজিল করা হয় সেটার নাম হচ্ছে ওহি, সেটার নাম কি? সবাইকে বলতে হবে নাম কি? আর আল্লাহ তাআলা তার ওলিদের উপরে যেটা নাজিল করে সেটার নাম হচ্ছে ইলহাম। নাম কি? আল্লাহ বলল, লোকমান যদি নবী হও তাহলে ওহি নাজিল করব, নবুয়ত প্রাপ্ত করে দেব। আর যদি নবী হতে না চাও, যদি ওলি হতে চাও, আমি আল্লাহ তাআলা তোমার উপরে ইলহাম নাজিল করে তোমাকে আমি আল্লাহর বন্ধু বানিয়ে নিব, তোমাকে ওলি বানিয়ে ফেলবো। সাইয়েদনা লোকমান বললেন, ও আল্লাহ, আমি নবী হতে চাই না, আমি তোমার বন্ধু, তুমি আমার অভিভাবক হয়ে যাও, আমি ওলি হতে চাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে সাইয়েদনা লোকমান আলাইহিস সালামকে একজন প্রশ্ন করেছিল, লোকমান, তোমাকে তো আল্লাহ তাআলা দুইটা অফার দিয়েছিল, একটা নবীর আর একটা ওলির। আওয়াজ করে বলেন তো, 1 কোটি ওলিকে যদি একত্রিত করা হয় একটা নবীর সমান হবে? কথা বলেন না কেন? হবে? একজন নবীকে এক পাল্লায় রেখেছেন, আর পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে, এই অলিগুলোকে যদি 10 গুণ বৃদ্ধি করা হয়, এই অলিগুলোকে এক পাল্লায় রাখবেন, নবীর পাল্লা ভারী হবে নাকি অলির পাল্লা ভারী হবে? সবাই বলেন, নবীর পাল্লা ভারী হবে, ঠিক কিনা? সাইয়েদনা লোকমানকে প্রশ্ন করা হলো, লোকমান, আল্লাহ তো তোমাকে দুইটা অফার দিয়েছিল, দুইটা সুযোগ দিয়েছিল, একটা নবী হওয়ার, নবুয়ত প্রাপ্ত হওয়ার, আর একটা ওলি হওয়ার। লোকমান, তুমি বোকার মতো ওলি কেন হলা? তুমি তো চাইলে নবীও হতে পারতা। সাইয়েদনা লোকমান কি জবাব দেয় দেখেন। সাইয়েদনা লোকমান বলল, ভাই শোনো, আল্লাহ যদি আমাকে অফার না দিয়ে সরাসরি আমার উপরে নবুয়ত নাজিল করত, আমাকে যদি সুযোগ না দিয়ে আল্লাহ সরাসরি আমার উপরে নবুয়ত প্রাপ্ত আমাকে বানিয়ে দিত, আমাকে নবী বানিয়ে দিত, তাহলে আমার দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিজেই পালন করতো, ঠিক কিনা? আর আমাকে আল্লাহ তাআলা দুইটা অফার দিয়েছিল, একটা ওলি আর একটা নবী। আমি যদি নিজে দায়িত্বটা চেয়ে নিতাম তাহলে এই দায়িত্বটা আমার উপর অর্পিত হয়ে যেত। পরে যদি আমি পালন করতে সক্ষম না হতাম তখন আমাকে ধরতো একজন, তিনি কে? এজন্য আমি নবুয়ত প্রাপ্ত হতে চাই নাই, আমি নবী হতে চাই নাই, আমি যেটা হতে চেয়েছি সেটা হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। তো ইলহাম স্বরূপ আল্লাহর ওলি সাইয়েদনা লুকমান আলাইহিস সালামকে, লুকমান হাকিমকে আল্লাহ তাআলা বললেন, ও লোকমান শোনো, কুরআন আল কারীমের 31তম সূরাটার নামই হচ্ছে লোকমান। সূরাটার নাম কি? সবাইকে বলতে হবে নাম কি? রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বললেন, ও লোকমান শোনো, লোকমান আল হিকমাতা আনিশকুর লিল্লাহ, ও লোকমান, আমি তোমাকে হিকমত দিয়েছি, আমি তোমাকে প্রজ্ঞা দিয়েছি, আমি তোমাকে জ্ঞান দিয়েছি, আমি তোমাকে আউট নলেজ দিয়েছি। আর একটা আদেশ লোকমান আমি তোমাকে করেছি, তুমি সর্বদা সব সময় যেখানেই থাকো, উঠতে বসতে খাতে ঘুমাতে চলতে ফিরতে সব সময় একজনের প্রশংসা করবা, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য মুমিন বান্দার প্রশংসা করে একজনের, তিনি কে? সাইয়েদনা লোকমান প্রশ্ন করেন, আল্লাহ নিজেই বলছে, শোনো কেন প্রশংসা করবা। ওমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কারণ আমার যে গোলামগুলো আমি আল্লাহর প্রশংসা আদায় করে, তারা আমি আল্লাহর ভালোর জন্য প্রশংসা আদায় করে না, বরং তারা নিজেদের ভালোর জন্যই প্রশংসা আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রশংসা আদায় করি কার জন্য? কার ভালোর জন্য? আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় না করি, আল্লাহর কোনো লস আছে? আল্লাহর কোনো ক্ষতি আছে? ভালো কার? আমাদের ভালো, ঠিক কিনা? আল্লাহর উপকার কিংবা কোনো অপকার আছে? আল্লাহর কোনো লস নেই, আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহর কোনো ফায়দা নাই, আল্লাহর কোনো উপকার নাই, আল্লাহর কোনো অপকারও নাই। যেই মুমিন বান্দাগুলো নিয়ামত প্রাপ্ত হবার পরে শুকর আদায় করে, তারা আল্লাহর ভালোর জন্য শুকর আদায় করে না, তারা নিজেদের ভালোর জন্যই শুকর আদায় করে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ও লোকমান শোনো, তুমি আমি আল্লাহর প্রশংসা আদায় করবা। কেন আদায় করবা জানো নাকি? কারণ প্রশংসা আদায় করলে আমি আল্লাহর কোনো ফায়দা নাই, আমি আল্লাহর কোনো লাভ লস নাই। প্রশংসা আদায় যদি তুমি করো তাহলে তোমাকেই উপকার নাজিল করবে একজন, তিনি কে? আমরাই উপকৃত হব ওই প্রশংসা থেকে, ঠিক কিনা? কারণ রব্বুল আলামিন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ও আমার গোলামেরা শোনো, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
শাদীদ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলল ওয়াইদ তাআযানা রাব্বুকুম, তোমাদের রব, তোমাদের মুনিব, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের প্রভু, তোমাদের রাজ্জাক, তোমাদের আল্লাহ ঘোষণা দিয়েছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার গোলামেরা শোনো শোনো, যারা নিয়ামত প্রাপ্ত হবার পর, যারা আমি আল্লাহর নিয়ামতগুলো উপভোগ করার পরে আমি আল্লাহর কাছে শুকর আদায় করো, আমি আল্লাহ কথা দিলাম যতটুকু নিয়ামত প্রাপ্ত হয়ে শুকর আদায় করেছো, আমি আল্লাহ নিয়ামতগুলো দ্বিগুণ বাড়িয়ে আবার তোমার উপরে নাজিল করব। সুবহানাল্লাহ নাই? যতটুকু নিয়ামত প্রাপ্ত হয়ে আল্লাহ তাআলার শুকর আপনি আদায় করছেন, এই নিয়ামতগুলো বৃদ্ধি করে দেবে একজন, তিনি কে? তাহলে প্রশংসা আদায় করলে আল্লাহর লাভ নাকি আমাদের লাভ? আরো জোরে বলেন, লাভ কার? আল্লাহ এটা বলে ক্ষান্ত হলো না, বললো আমার গোলামেরা শোনো শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি নিয়ামত প্রাপ্ত হবার পরে শুকর আদায় করো, নিয়ামতগুলো বাড়িয়ে দেব, বেশি বেশি নিয়ামত দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা নিয়ামত প্রাপ্ত হবার পরে শুকর আদায় করবে না, যারা জিকির করবে না, যারা নাশুকরি করবে, যারা অস্বীকার করবে, যারা প্রশংসা করবে না, আমি আল্লাহ বলে দিলাম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর গজব, আমি আল্লাহর ধরা, আমি আল্লাহর শাস্তি কিন্তু বড্ড কঠিন। আল্লাহর শাস্তিকে আমরা সহ্য করতে পারবো? কেউ যদি নিয়ামত প্রাপ্ত হবার পরে শুকর আদায় না করে, তাহলে তার উপরে গজব আর আযাব নাজিল করবে একজন, তিনি কে? সবাই বলেন কে? এই যে আমাদের উপরে আযাব আসে, মাঝে মাঝে দেখবেন যে বৃষ্টি নাই, এমন রোদ, কৃষকের সমস্যা আছে না নাই? সাধারণ মানুষের সমস্যা আছে না নাই? প্রতিটা মানুষের সমস্যা। এই যে রোদ দিয়ে আল্লাহ তাআলা আমাদের উপরে গজব আর আযাব নাজিল করছে, এগুলো সব আমাদের দুই হাতের কামাই, ঠিক কিনা? আবার মাঝে মাঝে যখন বৃষ্টি আসে, এমন ধুমচে বৃষ্টি আল্লাহ দেয়, বৃষ্টির কারণে, ঝড়ের কারণে, বজ্রপাতের কারণে অনেকের বাড়ির টিন পর্যন্ত উড়ে যায়, ঠিক না ঠিক? অনেকের জমির ধান পর্যন্ত শেষ হয়ে যায়, ঠিক না ঠিক? এগুলো হচ্ছে আমাদের দুই হাতের কামাই। আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি মুসলমান হয়ে যাই, আমরা যদি মুমিন হয়ে যাই, আমরা যদি পরহেজগার হয়ে যাই, তাহলে কোনো গজব, কোনো আযাব আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এই জন্য যারা মুমিন তারা প্রশংসা করে কার? আপনি ডানে তাকালে একজনের নিয়ামত, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার গোলামেরা, আমি আল্লাহ যেই নিয়ামতগুলো দিয়েছি, সেই নিয়ামতের শুকর তোমরা কিভাবে আদায় করে শেষ করবা? আমি আল্লাহ যেই নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলোই তো তোমরা গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। যে নিয়ামত গণনা করে শেষ করা যায় না, সেই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে? কথা বলেন না কেন? যাবে। আপনি গণনা করতে শুরু করেন তো আল্লাহ তাআলা কত নিয়ামত আপনাকে দিয়েছে। আসমান আপনার জন্য বানালো কে? দু একজনকে প্রশ্ন করি নাই, সকলকে বলতে হবে আসমান বানিয়েছে কে? জমিন বানিয়েছে কে? পাহাড় পর্বত বানালো কে? সব কিছু বানালো কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহ বলেন ও আমার গোলামেরা শোনো শোনো, আসমান আমি আল্লাহ বানিয়েছি, তবে আমার জন্য বানাই নাই। জমিন আমি আল্লাহ বানিয়েছি, তবে আমার জন্য বানাই নাই। পাহাড় আমি আল্লাহ বানিয়েছি, তবে আমার জন্য বানাই নাই। আমি আল্লাহ সূর্য বানালাম, তবে আমার জন্য বানাই নাই। আমি আল্লাহ চন্দ্র বানালাম, তবে আমার জন্য বানাই নাই। আমি আল্লাহ গ্রহ নক্ষত্র তারকারাজি বানিয়েছি, তবে আমার জন্য বানাই নাই। আমরা বললাম ও আল্লাহ কার জন্য বানিয়েছেন? আল্লাহ বলল গোলাম আসমান বানিয়েছি তোদের খেদমতের জন্য, সূর্য বানিয়েছি তোদের জন্য, চন্দ্র বানিয়েছি তোদের জন্য, গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত জমিন সব কিছু বানিয়েছি তোদের জন্য, জান্নাত জাহান্নাম বানিয়েছি তোদের জন্য। সব কিছু গোলামি করবে তোদের, আর তোরা গোলামি করবি আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। সব কিছু বানিয়েছি তোদের জন্য, আর তোরা গোলামদেরকে বানিয়েছি আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এজন্য সব কিছু আমাদের গোলামি করে, ঠিক কিনা? সব কিছু আমাদের দাসত্ব করে, সব কিছু আমাদের ইবাদত করে, আর আমরা ইবাদত করি একজনের। চিৎকার করে বলতে হবে তিনি কে? আর আমরা যদি আল্লাহর ইবাদতে মগ্ন না হই, আমরা যদি আল্লাহর দাসত্ব আর আল্লাহর গোলামি না করি, তাহলে এই পৃথিবী আমাদেরকে কুকুর বানিয়ে রাখবে, ঠিক কিনা? আপনি আল্লাহর পিছনে ছুটবেন, পৃথিবী আপনার পিছনে কুকুরের মতো ছুটবে। আর আপনার পৃথিবীর টাকা পয়সা মোহ বিলাসিতার মরিচিকার পিছনে ছুটবেন, তাহলে এই কুকুর আপনাকে, পৃথিবী আপনাকে কুকুর বানিয়ে রাখবে, ঠিক না ঠিক? এজন্য আমরা পৃথিবীর পিছনে ছুটবো না, আমরা ছুটবো একজনের পিছনে। চিৎকার করে বলতে হবে তিনি কে? ডানে তাকালে আল্লাহর নিয়ামত, বাঁয়ে তাকালে আল্লাহর নিয়ামত। উপরে যে আমরা তাকাই, খুঁটিবিহীন এই আসমানটাকে দাঁড় করিয়ে রেখেছে কে? আসমানটা কার নিয়ামত? সবাইকে বলতে হবে কার? আসমানটা আল্লাহর নিয়ামত। জমিনের দিকে আমরা তাকাই, এই সুন্দর জমিনটা আমাদের জন্য বানিয়েছে একজন, তিনি কে? এখন যদি কোনো ভিতরে প্যাসওয়ালা ব্যক্তি বলে
হুজুর ডানেও তাকাবো না, বাঁয়েও তাকাবো না, সামনেও তাকাবো না, পিছনেও তাকাবো না, উপরেও তাকাবো না, নিচেও তাকাবো না, চোখটা বন্ধ করলাম। এবার তো আল্লাহর নিয়ামত নাই, চোখ বন্ধ করলে আমরা অন্ধকার দেখি। অন্ধকার যদি না থাকতো মানুষ কি বেঁচে থাকতো নাকি? কথা বলেন না কেন? বছরে 12 মাসই যদি আলোর ভিতরে থাকতেন বেঁচে থাকতে পারতেন? আরো আসতে কোন পারতেন? এজন্য অন্ধকারটাও একজনের নিয়ামত, তিনি কে? তার মানে ডানে বাঁয়ে সামনে পেছনে উপরে নিচে আল্লাহর নিয়ামত। কোন বান্দা যখন চক্ষু বন্ধ করে ফেলে, আমরা যে অন্ধকার দেখি, এই অন্ধকারটাও একজনের নিয়ামত। চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য যারা মুমিন তারা প্রশংসা আদায় করে একজনের, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও আমার গোলামেরা, তোমাদের রব, তোমাদের মুনিব, তোমাদের রব্বুল ইজ্জা ওয়াল জালাল ঘোষণা দিয়েছে, তোমরা যদি প্রশংসা করো নিয়ামতগুলো বাড়িয়ে তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। আর তোমরা যদি প্রশংসা না করো, নালায়েকি করো, নাফরমানি করো, বেঈমানি করো, গাদ্দারি করো, তাহলে যতটুকু নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হব না, বরং আমি আল্লাহ তাআলা নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ আযাব আর গজব দিয়ে তোমাকে ঘিরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলার আযাব আর গজব সহ্য করার ক্ষমতা আমাদের আছে? কথা বলেন না কেন? আছে, আছে। এই পৃথিবীতে যে সূর্যের তাপ, এই সূর্যের তাপের ভিতরেই তো আমরা খালি পায়ে হাঁটতে পারি না, ঠিক কি না? খালি পায়ে রাস্তার ভিতরে একটু হেঁটে দেখবেন যে সূর্যের তাপটা কেমন। কিয়ামতের দিনে এই সূর্যকে মাথার উপরে ফেলে দিবে একজন, তিনি কে? যারা প্রশংসা করবে, যারা জিকির করবে, তাদেরকে এই সূর্যের তাপ থেকে রক্ষা করবে একজন, তিনি কে? বিশ্বনবীর বর্ণনা, জাহান্নামের শুরু থেকে শেষ অবধি যেতে 70 বছর লাগে। নাউজুবিল্লাহ বলেন। এই জাহান্নামের আগুন কি আমরা সহ্য করতে পারবো? কথা বলেন, পারবো? পারবো। বিশ্বনবী বসা, সাহাবীরা বিশ্বনবীর সামনে বসা, বিকট এক আওয়াজ, সমস্ত সাহাবীরা চমকে উঠলো। বজ্রপাত যখন হয় তখন দেখবেন মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজে মাটিটাও কাঁপতে থাকে, ঠিক না ঠিক? আপনারা খেয়াল করেছেন কিনা, যখন বিজলি চমকায় আকাশের ভিতরে বজ্রপাত হয় তখন দেখবেন পৃথিবীও মাঝে মাঝে কাঁপে উঠে, ঠিক না? পৃথিবীও কাঁপতে থাকে বজ্রপাতের শব্দে, বজ্রপাতের হুঙ্কারে পৃথিবীও মাঝে মাঝে কেঁপে ওঠে। বিশ্বনবী বসা, সাহাবীরাও বসা, বজ্রপাতের মতো একটা আওয়াজ সব সাহাবীদের কানের ভিতরে ভেসে আসলো। বিশ্বনবী সহ সমস্ত সাহাবীরা বড্ড চমক খেলেন, চমকে উঠলেন। কিছুক্ষণ পর সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, কিছুক্ষণ পূর্বে বিকট এক আওয়াজ হয়েছে, সেই আওয়াজটা কি তোমাদের কানে এসেছে নাকি? সমস্ত সাহাবীরা বললেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এসেছে। কিসের আওয়াজ তোমরা জানো নাকি? সাহাবারা বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আওয়াজটা যিনি দিয়েছে তিনি ভালো জানে, আর তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালো জানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো তাহলে কিসের আওয়াজ? আজ থেকে নিয়ে 70 বছর পূর্বে, 1 বছর 2 বছর কিংবা 3 বছর না, 1 বছর 2 বছর না, 70 বছর পূর্বে রব্বুল আলামিন জাহান্নামের শুরু থেকে, জাহান্নামের মুখ থেকে একটা পাথর ছেড়ে দিয়েছিল। আজ 70 বছর পর ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। এই 70 বছর পর্যন্ত ওই পাথরটা সফর করে একেবারে জাহান্নামের তলে গিয়ে পৌঁছেছে। ওই পাথরটা যে জাহান্নামের তলে পড়েছে, ওই পাথর পড়ার বিকট শব্দ পৃথিবীর সমস্ত মাখলুকাতের কান পর্যন্ত আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কি এক জাহান্নাম দেখেন, যেই জাহান্নামের শুরু থেকে শেষ অবধি যেতে কয় বছর? সবাই বলেন, কয় বছর? আপনি যদি জাহান্নামের মুখের উপরে একটা পাথর ছেড়ে দেন, ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছাতে কয় বছর নেবে? আমরা তো 70 বছর খুব ভালোভাবে বাঁচতে পারি নাকি? 70 বছর বয়স যার, তাকে দেখবেন হুইল চেয়ার ছাড়া চলতেও পারে না, ঠিক কিনা? এজন্য 70 বছর আমাদের হায়াতও না, আর জাহান্নামের শুরু থেকে শেষ অবধি যেতেই লাগে 70 বছর। এই জাহান্নামের আগুন কি আমরা সহ্য করতে পারবো? কথা বলেন না কেন? পারবো, পারবো। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, শোনো শোনো, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বললেন, পৃথিবীর আগুন তোমরা দেখো, এই আগুন যদি তোমাদের হাতে লাগে হাত জ্বলে ছারখার হয়ে যায়, পা জ্বলে না। পৃথিবীর আগুন তোমরা দেখো, এই আগুন যদি পায়ের ভিতরে লাগে পায়ে জ্বালা পোড়া শুরু হয়, কিন্তু হাত জ্বলে নাকি? কথা কন না কেন? পৃথিবীর আগুন যদি আপনার পায়ে লাগে পা জ্বলবে, আপনার হাত জ্বলবে নাকি? কথা বলেন, আরো আস্তে বলেন। আপনার যদি হাতে লাগে হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, পা জ্বলবে না। পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। মাথায় লাগলে মাথা জ্বলবে, পেট জ্বলবে না। পেটে লাগলে পেট জ্বলবে, পিঠ জ্বলবে না।
কিন্তু আল্লাহ বললেন জাহান্নামের আগুনটা তো এমন না, জাহান্নামের আগুন তোমার শরীরে স্পর্শ করতে হবে না। জাহান্নামের আগুনের সামনে যদি তুমি চলে যাও, ওই সামনে যাওয়ার কারণে তোমার সর্বপ্রথম কলিজাটা ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। স্পর্শ আপনাকে করতে হবে না, জাহান্নামের আগুনের সামনে যাওয়া মাত্রই সর্বপ্রথম আপনার কলিজাটা ভুনা করে দেবে কে? এজন্য এই জাহান্নামের আগুনের শাস্তি আমরা কি সহ্য করতে পারবো? তাহলে যারা আল্লাহর প্রশংসা করে না তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে কে? আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে সব সময় প্রশংসা করব একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি প্রশংসা আমি আল্লাহর বেশি বেশি করো, নিয়ামত প্রাপ্ত হবার পরে যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকর আদায় করো, নিয়ামতগুলো বাড়িয়ে দেবে কে? আর যদি প্রশংসা না করো, যদি আমি আল্লাহর ইবাদত না করো, যদি জিকির না করো, যদি কাফিরের অন্তর্ভুক্ত হও, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হও, নালায়েকদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য প্রতি নামাজে যখন আমরা দাঁড়াই তখন আমাদের রবের প্রশংসা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? প্রতি নামাজে আপনি যদি সুন্নত, নফল, ওয়াজিব নামাজগুলো বাদ দিয়েও প্রতিদিন শুধু ফরজ নামাজগুলো পড়েন, এরপরেও 17 বারের বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়। সুবহানাল্লাহ বলেন। দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? সবাইকে বলতে হবে কয় রাকাত? সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? সূরা ফাতিহার প্রথমে আমার আল্লাহর প্রশংসা আছে না নাই? সবাই আওয়াজ করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। তার মানে প্রতিদিন প্রতি ফরজ নামাজে, প্রতি সুন্নত নামাজে, প্রতি নফল নামাজে, প্রতি ওয়াজিব নামাজে আমার আল্লাহ তাআলার প্রশংসা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে নাকি? কথা বলেন না কেন, যাবে নাকি? সমস্ত প্রশংসার মালিক কে? সবাই বলেন মালিক কে? পৃথিবীর মানুষের প্রশংসা পরে, আগে প্রশংসা একজনের, তিনি কে? আবার ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা পৃথিবীর মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না তারা কিন্তু আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। ঠিক না ব্যাঠিক? আপনি যদি পৃথিবীর মানুষের প্রশংসা করতে না পারেন, আপনার দ্বারা আল্লাহর প্রশংসা করা সম্ভব না। এজন্য আগে আল্লাহর প্রশংসা করব, এরপর যার থেকে ফায়দা লুটেছি তার প্রশংসা করব। ঠিক না ব্যাঠিক? আপনি ঘরের ভিতরে গিয়েছেন, আপনার স্ত্রী আপনার জন্য সুন্দরভাবে রান্না বান্না করেছে, আপনি যদি আপনার স্ত্রীর প্রশংসা না করেন, আপনার স্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করেন, বোঝা গেল আপনি আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন না। ঠিক না? এজন্য আগে আল্লাহর প্রশংসা, এরপরে মানুষেরও প্রশংসা করার দরকার আছে না নাই? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা মানুষের প্রতি প্রশংসা করতে পারে না, যারা মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, এরা আল্লাহ তাআলার প্রশংসা করতে পারে? এজন্য আল্লাহর প্রশংসার পাশাপাশি মানুষেরও প্রশংসা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তবে সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক না? শেষ বিচারের দিন মালিক হবে একজন, তিনি কে? পড়েন সবাই আমার সাথে, নাচটা পড়েন।
প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক না? শেষ বিচারের দিন মালিক হবে একজন, তিনি কে? এর জন্য নামাজের ভিতরে আমরা পড়ি মালিক ইয়াউমিদ দিন, প্রতিফল দিবসের মালিক একজন, তিনি কে? সে আল্লাহ বলছেন, ও আমার গোলামেরা বেশি বেশি প্রশংসা করবা, প্রশংসা করে শেষ করতে পারবা না, কারণ রব্বুল আলামিন বলেছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাত রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ বলেন। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি গো প্রভু জীবন ভরে। সবাই বলেন, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি গো প্রভু জীবন ভরে, ঠিক না? রব্বুল আলামিন বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত রব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাত রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমরা যখন ছোট ছোট ছিলাম, ক্লাস 3-4-এ পড়তাম, তখন পড়তাম পৃথিবীর জমিনে 4 ভাগের ভিতরে 3 ভাগই পানি, ঠিক কিনা? আর বাকি 1 ভাগ কি? সবাই বলেন 1 ভাগ কি? 1 ভাগ স্থল, বাকি 3 ভাগ কি? জল। আল্লাহ তাআলা বললেন, এই জলগুলো যদি কালি হিসেবে ব্যবহার করা হয়, আমি আল্লাহর প্রশংসা লিখতে লিখতে এই জলগুলো শেষ হবে। পৃথিবীর জমিনে যতগুলো সমুদ্র আছে, যতগুলো সমুদ্র আছে, যতগুলো নদী আছে, যতগুলো পুকুর আছে, যতগুলো দ্বীপ আছে, সমস্ত পানিগুলো একত্রিত করে আমি আল্লাহর প্রশংসা যদি লিখতে শুরু করো, তাহলে এই পুকুরের পানি নামক কালি, পুকুরের সমুদ্রের পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে। তবু আমি আল্লাহর প্রশংসার 1000 ভাগের 1 ভাগও শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। কি এক আল্লাহ পেয়েছি দেখেন। হিন্দুরা কি পেয়েছে? হিন্দুরা পেয়েছে ভগবান, ঠিক কিনা? এই ভগবানের আবার ভগবতী আছে না নাই? কথা বলেন, আরো আছে না নাই? ভগবান হচ্ছে পুরুষ লিঙ্গ, আর ভগবতী কি স্ত্রীলিঙ্গ। বৌদ্ধ খ্রিস্টানেরা পেয়েছে গড, গডের গডেজ আছে না নাই? গড হচ্ছে পুরুষ, গডেজ হচ্ছে গডের বউ, ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের আল্লাহর কি স্ত্রীলিঙ্গ আছে নাকি? আল্লাহর কি পুরুষ লিঙ্গ আছে নাকি? আল্লাহর কি সন্তান আছে নাকি? আল্লাহর কি মা বাবা আছে নাকি? আল্লাহ নিজেই তার পরিচয় দিয়ে বলছেন, শোনো তোমরা কেমন রহমান পেয়েছো, কেমন গফফার পেয়েছো, কেমন প্রভু তোমরা পেয়েছো। পড়েন আমার সাথে, কুলহু ওয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, আমি আল্লাহ একক, আমি আল্লাহ সমাদ, আমি আল্লাহর নাই নাই ক্ষয় নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহও কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার আল্লাহর স্ত্রীও নাই, আমার আল্লাহর স্বামীও নাই, আমার আল্লাহর মা বাবাও নাই, আমার আল্লাহর সন্তানও নাই, ঠিক কিনা? এজন্য প্রশংসা করব কার? সকলকে বলতে হবে কার? আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। প্রিয় ভাইরা, আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ তোমার প্রশংসা কেন করব, আমার আল্লাহর জবাব আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কয়েকটা কারণ আল্লাহ তাআলা, কোরআনে তো অসংখ্য কারণ আছে, তবে আমি আমার মস্তিষ্ক থেকে কয়েকটা কারণ আপনাদের সামনে উপস্থিত করছি। বেশ কিছু কারণে আল্লাহ তাআলার প্রশংসা করাটা আমাদের জন্য বাধ্যতামূলক। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে, আল্লাহ বলছেন, শোনো 18 নম্বর সূরা আল কাহাফ 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো কেন প্রশংসা করবা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, আমার গোলামেরা কেন আমি আল্লাহর প্রশংসা করবা জানো নাকি? কারণ আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি, যে কিতাবটা অন্য কোনো ধর্মের মানুষেরা পায় নাই। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমার প্রশংসা যদি কেন করো, এই প্রশংসা যদি, এই প্রশ্ন যদি আমাকে করো যে আল্লাহ তোমার প্রশংসা কেন করব, আমার প্রথম জবাব শুনে রাখো। প্রথম জবাব হচ্ছে, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি, এই কিতাবটা অন্য কোনো ধর্মের মানুষেরা পায় না, এবং এই কিতাবের ভিতরে আমি আল্লাহ কোনো কিছুই অপূর্ণ রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। পার্লামেন্ট কিভাবে চলবে আমার কোরআনে আছে না নাই?
রান্নাঘর কিভাবে চলবে কোরআনে আছে না নাই? আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে চলবে আমার কোরআনের ব্যাখ্যায় আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? অন্যান্য ধর্মের মানুষদের কিতাবে কি এত ব্যাখ্যা বিশ্লেষণ আছে? এজন্য আল্লাহ বললেন খবরদার, কেন প্রশংসা করবা? শোনো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে নাজিল করেছি, তোমাদেরকে এমন একটা কিতাব আমি আল্লাহ উপহার দিয়েছি যেই কিতাবের ভিতরে আমি আল্লাহ অসম্পূর্ণ কিছুই রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। একথা আল্লাহ বললেন, নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলল এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তিনটা কথা বললেন, সবাই বলেন কয়টা? এক নম্বরে বললেন তিবয়ানাল লিকুল্লি শাই, মানে প্রতিটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ কোরআনটাকে নাজিল করেছে কে? প্রতিটা বিষয়ের ভিতরে রাজনীতি আছে না নাই? আরো আস্তে কোন, আছে না নাই? প্রতিটা বিষয় মানে বুঝেছেন তো? পৃথিবীর জমিনে যত বিষয় আছে এই বিষয়ের ভিতরে রাজনীতি আছে না নাই? রাজনীতি তো বিরাট বড় একটা বিষয়, ঠিক কিনা? তার মানে আমার কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? এখন যদি কেউ বলে হুজুর কোরআন দিয়ে আলোচনা করেন, রাজনৈতিক আলোচনা করবেন না, তার ভিতরে কোরআনের জ্ঞান আছে নাকি গেছে? সবাই বলেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রিয় ভাইরা, এটা হচ্ছে কোরআন আল কারিমের 16 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে নাহাল। নাম কি? নাহাল মানে হচ্ছে মৌমাছি। এই সূরার 89 নম্বর আয়াতে আপনারা দেখবেন আল্লাহ তাআলা আয়াতের মাঝের অংশে বলেছেন, নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, তিবয়ানাল লিকুল্লি শাই, মানে প্রতিটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা আছে। প্রতিটা বিষয়ের ব্যাখ্যা যদি থাকে, আমার কোন রাজনীতি আছে না নাই? পলিটিক্স কোরআনে আছে না নাই? কিভাবে দেশ চালাতে হবে কোরআনে আছে না নাই? তার মানে বোঝা গেল যারা রাজনীতি কোরআন দিয়ে করে না তারা কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে না। এরপরে আল্লাহ বললেন ওয়া হুদা, কোরআনের ভিতরে প্রতিটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার পরে আমি আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছি হিদায়াত। সুবহানাল্লাহ পড়েন। হেদায়েতের দোয়া শিখিয়েছে একজন, তিনি কে? পড়েন সবাই, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বললেন প্রথমে আমি আল্লাহ কোরআনে দিয়েছি প্রতিটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, দ্বিতীয়তে আমি আল্লাহ দিয়েছি এই কোরআনের ভিতরে রহমত, 3 নম্বরে আমি আল্লাহ দিয়েছি ওয়া বুশরা লিল মুসলিমিন, যারা আত্মসমর্পণ করেছো তাদের জন্য আমি আল্লাহ কোরআন আল কারিমের ভিতরে দিয়েছি সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ সুসংবাদটা কি? আল্লাহ বলছেন শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবে আর আমল করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য বুশরা, তাদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বললেন ও আমার গোলামেরা আর কি কারণে প্রশংসা করবা? শোনো শোনো, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহ বললেন ও আমার গোলামেরা কেন প্রশংসা করবা জানো নাকি? কারণ তোমাদের জন্য আসমানটাকে বানিয়েছে একজন, তিনি কে? আবার তোমাদের জন্য জমিনটাকে বানিয়েছে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আবার রাতের অন্ধকারটা তোমাদের জন্য বানিয়েছে একজন, তিনি কে? আবার দিনের আলো তোমাদের জন্য বানিয়েছে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে?